আসসালামু আলাইকুম দর্শক, হোম এগ্রো নার্সারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালোই আছেন। দর্শক, আপনারা দেখতেছেন আমার শশার প্রজেক্ট। আমার শশার প্রজেক্টের বয়স আজকে 28 দিন। আমি গত 20 জানুয়ারি এখানে আর মালিক সিডের জাদু জাতের শশার বীজ রোপণ করেছিলাম। আমি এই প্রথম মালচিং পেপারে শশার চাষ করিতেছি। আমি আমার শশার প্রজেক্টে আজকে সার প্রয়োগ করেছি। আমি গত বীজ রোপণের পরে 28 দিনে কোনো সার প্রয়োগ করিনি। জমি প্রস্তুতের সময়ই একই সাথে সার প্রয়োগ করেছিলাম। দর্শক, আমি আজকে আমার শশার প্রজেক্টে কি সার একসাথে মিক্স করে প্রয়োগ করেছি আপনাদের দেখাবো। আপনারা দেখতেছেন আমার শশার প্রজেক্টের গাছগুলোর গ্রোথ অনেক ভালো, মোটামুটি ভালো পর্যায়ে আছে। যদিও আমি অনেক চিন্তিত ছিলাম যে মালচিং পেপারে শশার চাষ করলে আমি কিভাবে কি করব, কিভাবে পরিচর্যা করব। ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে এগুলো আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতেছি। আমি আজকে সার প্রয়োগ করেছি। দেখতেছেন আপনারা যে আমার মালচিং পেপার বিছানো রয়েছে, দুই সাইডে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের মধ্যে আমি, যদিও অনেক জায়গা কম, তারপর অনেক সতর্কতার সাথে এই দুই সাইড দিয়ে সার প্রয়োগ করেছি এবং পরবর্তী পানি সেচ দিয়ে দেব। দর্শক, আপনারা এভাবে মালচিং পেপার এভাবে সার প্রয়োগ করতে পারেন। আমিও এভাবেই সার প্রয়োগ করেছি। চলুন দেখাই কি সার এখানে প্রয়োগ করতেছি। দর্শক, এখানে আমি সার প্রয়োগের জন্য একটি কাগজ বিছিয়ে নিচ্ছি। দর্শক, আমি এখানে প্রথমেই ডিএপি সার ব্যবহার করিতেছি, যেটাকে বাংলা ডিএপি বলে। এখানে কিছু নাইট্রোজেন এবং ফসফরাস সার মিশ্রিত থাকে, যেখানে ড্যাপ, আমরা যে ড্যাপ সার, কালো সার চিনে থাকি, সেই সার এবং কিছু সাদা সার, নাইট্রোজেন সার, হালকা নাইট্রোজেন সার এই সারের মধ্যে মিশ্রিত থাকে। আমি এখানে 10 কেজি পরিমাণ ডিএপি সার ব্যবহার করিতেছি এবং এর সাথেই আমি ইউরিয়া সার ব্যবহার করব। এখানে আমি ইউরিয়া সার ব্যবহার করব 4 কেজি। যদিও আমি গাছে নাইট্রোজেনের ঘাটতি দেখা দিচ্ছে, আমার গাছে কিছু কিছু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খাদ্য ঘাটতি। সেজন্য আমি এখানে নাইট্রোজেন জাতীয় যেমন সার রয়েছে, আমি এখানে এই সারগুলো ব্যবহার করিতেছি। আপনারা দেখতেছেন নাইট্রোজেন জাতীয় সার, আমরা যাকে সাদা সার বলে চিনে থাকি। এরপর আমি এখানে পটাশ সার, যেমন লাল সারটা সেটা ব্যবহার করব। আমি এখানে 4 কেজি পরিমাণ ইউরিয়া এবং 5 কেজি পরিমাণ পটাশ সার ব্যবহার করব। আমার এই পর্যায়ক্রমে সারগুলো ঢেলে আমি পর্যায়ক্রমে এখানে সারগুলো মিক্স করার জন্য পরবর্তীতে আবার জিপ সার ব্যবহার করব। এখানে আমি 2 কেজি জিপ সার ব্যবহার করিতেছি। আপনারা দেখতেছেন আমি পর্যায়ক্রমে একটির পর একটি সার সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যবহার করব থিওবিট, যা গাছের ঢলে পড়া রোগ বা বিভিন্ন মাকড় ইত্যাদি বিভিন্ন ছত্রাকজনিত রোগের সমাধান করে থাকে এই থিওবিট। আপনারা থিওবিট ব্যবহার করলে আপনাদের গাছকে সুস্থ রাখতে অনেকভাবে সাহায্য করে। আপনারা থিওবিট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখানে আমি পর্যায়ক্রমে ডিএপি, ইউরিয়া, পটাশ এবং জিপ সার এবং থিওবিট, এই 4-5টি সারের মিশ্রণ এখানে আমি সুন্দরভাবে তৈরি করতেছি। আপনারা দেখতেছেন ভিডিওতে, এভাবে আমি সারগুলো মিক্স করে নিয়ে সরাসরি আমার শশার প্রজেক্টের যে লাইন ছিল মালচিং পেপারের 2 সাইডে যে ড্রেনের মতো আছে, সেখানে আমি প্রয়োগ করে সরাসরি পানি সেচ দিয়ে দেব। দর্শক, আপনারা দেখতেছেন যে আমার শশার প্রজেক্টের সার প্রয়োগ হয়ে গেছে। আমি একা একা এখানে সার প্রয়োগ করিতেছি, যার জন্য আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না। আমি অনেক সতর্কতার সাথে এখানে সার প্রয়োগ করিতেছি, যাতে আমার গাছের পাতায় বা গাছের গোড়ায় সম্পূর্ণভাবে চলে না যায়। দর্শক, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে আমি আবার গাছে স্প্রে করব। আমার কাছে সাদা মাছির আক্রমণ কিছু দেখা যাচ্ছে, এজন্য আমি সাদা মাছি আক্রমণের জন্য কীটনাশক এবং একটি ছত্রাকনাশক প্রয়োগ করব। ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।